ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই এর নির্বাচন নির্ধারিত সময়ে শেষ করতে চান প্রশাসক মোহাম্মদ ফজলুল হক। একাত্তরকে তিনি জানান, ভালো ও যোগ্য লোক যেন ভোটে অংশ নেন সেই চেষ্টাই থাকবে, আর নির্বাচনটি হবে পেশিশক্তি ও টাকার প্রভাব মুক্ত। জাহিদুল ইসলামের রিপোর্ট। প্রায় ৩ কোটি ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন এফবিসিসিআই। জুলাই গণঅভ্যুত্থানের পর এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম পদত্যাগ করলে সংগঠনটি হয়ে পড়ে নেতৃত্বশূন্য। এরপর ২ দফা প্রশাসক বসিয়েও এফবিসিসিআই এ ভোট করানো যায়নি। মাঝে হয়েছে কিছু মামলা, সদস্যরা হয়ে পড়েন বিভক্ত। এরপর সরকারি আমলার পরিবর্তে গেল ২ আগস্ট বিকেএমই এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ভোটাররা বলছেন, একজন ব্যবসায়ী নেতা প্রশাসক হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যেই এফবিসিসিআইতে ভালো নির্বাচন নিয়ে তারা আশাবাদী। সকল পক্ষের সাথে মিলে মামলাগুলোকে উইথড্র করে তারপরে একটি সুন্দর, সকল কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন বোর্ড তৈরি করা এবং সেটা আপনার তফসিল দেওয়া। অল্প দিনের মধ্যে উনি একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন দিয়ে এফবিসিসির একটা সুন্দর পরিবেশ গঠন করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশাসক বলছেন, নিয়োগপত্রের নির্দেশিত ১২০ দিনের মধ্যে তিনি নির্বাচন দিতে চান। টিও রুলসের যে ঝামেলাটা আছে সেটা শেষ করতে হবে এবং টিও রুলসের ঝামেলাটা আমার হাতে না, এটার সঙ্গে মন্ত্রণালয় জড়িত আছে এবং এটার সঙ্গে অংশীজন যারা আছে, মানে আমরা যারা স্টেক হোল্ডার বলি, স্টেক হোল্ডারদের মতামতের বিষয়টা আছে। যদি এইটা আমরা আগামী ১৫ দিনের ভিতরে সম্পূর্ণ করে ফেলতে পারি, ১২০ দিনের ভিতরে ইলেকশন না হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নাই। এরই মাঝে ১৬ সদস্যের সহায়ক কমিটিও গঠন করেছেন প্রশাসক। নির্বাচনের পরিবেশটা এরকম তৈরি করা যাতে ভালো লোকগুলি নির্বাচন করতে উৎসাহী হয়, নির্বাচনের পরিবেশটা যেন মানে পরিচ্ছন্ন থাকে, যে অল্প টাকায় আপনি একটা নির্বাচন করতে পারেন, তাহলেই অনেক ভালো প্রার্থী নির্বাচনে আসবে। আর নইলে কিন্তু অনেক ভালো প্রার্থী তাদের আর্থিক যোগ্যতা এবং যৌক্তিকতা, এত টাকা খরচ করার যৌক্তিকতা কি, ওই কারণে অনেক হয়তো আসবে না। তবে এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি মনে করেন, সুষ্ঠু ভোট হওয়ার বিষয়টি নির্ভর করে নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যদের নিরপেক্ষতার উপর। এমন ব্যক্তিদের নির্বাচন বোর্ডে নিতে হবে যারা সবার কাছে গ্রহণযোগ্য, আর কি বিতর্কিত না হয়, এরকম লোক দিয়ে যদি করা যায় এবং তাদের যদি বলিষ্ঠতা থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশে থাকা বিদেশি বাণিজ্য সংগঠন ছাড়া বাকি চেম্বার এবং অ্যাসোসিয়েশন এফবিসিসিআই এর অন্তর্ভুক্ত। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।